তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি, হার্টে পরানো হয়েছে একটি রিং, কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুটে ফেরি সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নদী বন্দর চালু করা সহ সন্দ্বীপের উন্নয়নে একগুচ্ছ উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে। জনগণ সচেষ্ট থাকলে এই ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। বিএনপির মিডিয়া সেলের ইফতারে একথা বলেন দলের শীর্ষ নেতারা। 2016 সালে রাজধানীর কল্যাণপুরে 9 তরুণকে জঙ্গি আখ্যা দিয়ে হত্যার অভিযোগে সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিসি জসিমউদ্দিন মোল্লা কারাগারে। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে স্বৈরাচারের দোসররা পরিকল্পিত গুজব ছড়াচ্ছে, অভিযোগ বিএনপি নেতা রুহুল কবির রিজভী। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাম্য নয় বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দেশে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে এমন যে খবরটি ছড়িয়েছে তা গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া সহ 6 জনের সিন্ডিকেটের অনিয়মের তথ্য পেতে বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে দুদক। মেহেরপুর থেকে গ্রেপ্তার হলেন কিশোরগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন। ভোরে শহরের ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আসছে বাজেটের আকার কম হলেও কর কাঠামো ঠিক হওয়া উচিত বলেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বাংলাদেশের বর্তমান কর কাঠামো তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে যথেষ্ট নয়। কর হারের কারণে সিগারেট বদলালেও ধূমপান কমান না ভোক্তারা। এবারের ঈদে প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে পোশাকেও এসেছে বৈচিত্র্য। আকর্ষণীয় ডিজাইনের পোশাকের সমাহার বিভিন্ন প্রতিষ্ঠানের শোরুম আর আউটলেটে। ঈদ সামনে রেখে আগেভাগেই ঢাকা ছাড়ছে মানুষ। অনেকে পাঠিয়ে দিচ্ছেন পরিবার পরিজনকে এবার বিশেষ 10 ট্রেন। ঈদকে সামনে রেখে যানজট নিরসনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগ। সড়ক থেকে হকার উচ্ছেদ, ট্রাফিক পুলিশের সাথে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। ঈদের ছুটি 5 দিন করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি গার্মেন্টসের শ্রমিকরা। চট্টগ্রামে বস্তাবন্দি তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় মোহরা এলাকা থেকে হত্যার অভিযোগে নয়ন বড়ুয়া নামে এক যুবককে আটক করেছে পিবিআই। মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার গুড়িয়ে দেওয়ার হুমকির জেরে ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর শহরে জনসমাগমে 2 সপ্তাহে নিষেধাজ্ঞা। অধিনায়ক তামিম ইকবালকে হাসপাতালে রেখেই শাইনপুকুরকে 7 উইকেটে হারালো মোহামেডান। আবাহনী 5 উইকেটে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে। এবারের ঈদে মুক্তি পাবে ব্যয়বহুল কয়েকটি ছবি। ছবিগুলোর মধ্যে রয়েছে জিন 3, দাগি, বরবাদ। এসব ছবির প্রত্যেকটির নির্মাণ ব্যয় 2 থেকে 3 কোটি টাকা।